यशो कुशालाद भगवति कुशलो यशा कुशादन्न गति कुतयति धयोस्तुवं स्तस्य यशस्तिषन्नं वन्दे गुरुश्री चरणरुहीदं गुरुकृपा घनीभूतं प्रभुं श्री हरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयवपुं श्री गुरुदिनतारकं प्रभुं श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्फुटीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुं श्री अद्वैतनमोऽस्तुभ्यं कलियुगकृपानिधे गौरीप्रेमप्रदानाय श्रीसीतापतये नमो राधिस्वरूपाय गौराङ्गसुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं कमातं पंडितं मुदा श्रीगौराङ्गकृपापात्रं कीर्तनानन्दमानसं गौरीप्रेमप्रदावैव सर्वत्र समदर्शिने नारायणसुताय च श्रीमन्नरहरये नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मेतसुभगमुखं सादरेणस्तुवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थजुगुतिशतवृतं ब्रह्मगोपालबीजम् नमो नीलनेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापादं शालिनी गुणमालिने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेशो गोपिकान्त राधाकान्त नमोस्तुते मुखं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णप्रिया वरीयसी हे विभक्तिप्रदे देवी राधिकातं नमामः वन्दे नन्दव्रजस्त्रीणां आदरेण
নশো যশাল পুরী পথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়म् আচতুর্বদন ব্রহ্মা দিবাহুর পরমুরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী জং প্রভজন্তম রূপেতমপীতকৃতং দৈপায়ন বিরহ কাতর আজহাব পুত্রিতি তন্ময়াতয়া তরব যোগিনী দুস্তং সর্বভূত হৃদয় মণিমান তস্মি তমাদিদীপম করুণানিধানম তমালবগ্নম শ্বেতাবতারম অপারো সংসারো সমুদ্র সেতুম ভজামহে শ্রীভাগবত স্বরূপম বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ। জয় গৌরী ভক্ত বৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোর নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে 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 জয় জয় শ্রী রাধে রাধে প্রাণ রাধে 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 রাধে। ভো নিধারয় দেবেতি ভৃত্যং মমাদিশেতি চ তাদ ভবদ্ভো নম অভীক্ষ্ণং ভবৎ সম্ধিনে নমঃ। কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু অতীব অন্তরঙ্গ প্রিয় পরিকর আচার্য পূজ্য পরম পূজ্যপাদ শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ কর্তৃক প্রণীত শ্রীমদ্ ভাগবতামৃত গ্রন্থে ভগবত কৃপাভর নির্ধার নামক প্রথম খণ্ডে প্রিয় নামক পঞ্চ অধ্যায়ে বক্তা মহারাজ পরীক্ষিত শ্রোতা তাঁর গর্ভধারিণী মাতৃদেবী পরম বৈষ্ণবী শ্রীমতী উত্তরা দেবী এই এক ভাগবত বড় ভক্তিরস শাস্ত্র, আর এক ভাগবত বড় ভক্তিরস পাত্র। তা এই যে ভক্তিরস পাত্র প্রকৃতপক্ষে কারা বা কে? যার মধ্যে ভাগবতের সার বস্তুই হচ্ছে ভক্তি, সেই ভক্তিকে পরিপূর্ণতম ভাবে অভিব্যক্ত হয়েছে। এটি অনুসন্ধান করেও জানা যাচ্ছিল না যে সেই ভগবানের পরিপূর্ণ কৃপা প্রাপ্ত হয়েছেন বা হচ্ছেন এই রকম কে রসপাত্র রয়েছে। সেটা অনুসন্ধান করতে গিয়ে দেবর্ষি নারদ পঞ্চ পাণ্ডবের নিকটে জানতে পারলেন
যে একমাত্র দ্বারকাবাসী যাদব বৃন্দই হচ্ছে শ্রীকৃষ্ণের চরমতম কৃপা ভাজন। দ্বিতীয় আর জগতে ব্রহ্মাণ্ডে কেউ নেই। তৎশ্রবণে কৌতূহলী দেবর্ষি নারদ দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন। দ্বারকার ঐশ্বর্য, দ্বারকার সুধর্মা নামক সেই মহা বৈশিষ্ট্যপূর্ণ সভাস্থল এবং সেই সভাস্থলে মহামতি উগ্রসেন থেকে আরম্ভ করে শত কোটি সমস্ত যাদবগণ বিচিত্র শোভায় শোভাবান্বিত হয়ে তারা অবস্থান করছে। তাদেরকে দর্শন করে যেন দেবর্ষি নারদ অনুভব করলেন যে এই যে অগণিত যাদবগণ এরা কেউ সাধারণ নয়, অসাধারণ। কেন না, এদের অঙ্গ প্রত্যঙ্গ সবই কৃষ্ণময় দেখেই মনে হচ্ছে। এদের মনের মধ্যে সর্বক্ষণ গোবিন্দ বিরাজ করছেন। দর্শন মাত্রে অনুভব করলেন এরাই প্রকৃত শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কৃপাপাত্র। তাই স্তুতি করছিলেন তাদেরকে। তখন সেই সব যাদবগণ আবার দেবর্ষি নারদের কাছে তুলে ধরলেন যে না 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 দেবর্ষি পাল, তোমার এই দৃষ্টিটা ঠিক নয়। কেন ঠিক নয়? এই যে মহামান্য উগ্রসেন, আহা, তার প্রেম, তার ভক্তি বলিহারি যায়। অখিল ব্রহ্মাণ্ডপতি, যার আজ্ঞায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে, ধ্বংস হচ্ছে, সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, সেই তত্ত্ববিশেষ এই দ্বারকায় অবস্থান করছেন গোবিন্দ। কেমন ভাবে না, দ্বারকার রাজসিংহাসনে সমাসীন উগ্রসেন, তার কাছে একেবারে ভৃত্য, মাথাটা নিচু, গলরূপ নিকৃত বাসে জোর হাত করে অবস্থান করেন আদেশের অপেক্ষায়, যে এই অত্যন্ত অযোগ্য দিনাতিদিন দাসের প্রতি মহারাজের কি সেবার আদেশ আসবে সেটি আমাকে পালন করতে হবে। পরীক্ষিত বলছে, মা এই সমস্ত কথা চিন্তা করতে করতে দেবর্ষি নারদ অভিভূত বলছে, হে যাদবগণ, ভগবান কি বলছেন জোড়হাতে না, হে রাজাধিরাজ উগ্রসেন, মই ভৃত্য উপাসিনে ভবত বিবুধাদয় বলিং হরন্তি বনতা কিমুতান্নে নরাধিপা। উগ্রসেনকে বলছেন, হে মহারাজ উগ্রসেন, আমার মতো যখন একটা সামান্য দাসানুদাস আপনার নিকটে যদি অবস্থান করি, তাহলে কি হবে না, সমস্ত পৃথিবীর যত রাজন্যবর্গ তারা তো আপনার সেবা পূজার উপায়ন হাতে নিয়ে আসবেই। শুধু তাই নয়, দেবতাগণ পর্যন্ত এসে
আপনাকে পূজা উপহার নিবেদন পূর্বক পূজা করবে। আমি যদি এই অধম দাস যদি কাছাকাছি থাকা হয়, বলছেন শ্রীকৃষ্ণ। পরীক্ষিত বলছেন, মা তত্ত্বটি ঠিক। গোবিন্দ যাকে মান্যতা দিচ্ছেন, ব্রহ্মাণ্ড তাকে মান্যতা দিবেন না কেন? গোবিন্দের সম্মান প্রদর্শনটাই দৃষ্টান্ত হয়ে দাঁড়াচ্ছে সমগ্র বিশ্বে। তাই তিনি উগ্রসেনকে বলছেন, আপনার কোনো চিন্তা নেই, আমি যতক্ষণ ভৃত্যরূপে আপনার সান্নিধ্যে থাকব, ততদিন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত শ্রেষ্ঠ মণি, ঋষি, দেবতা, ধনী, মানি যা কিছু রয়েছে, তারা আপনাকে পূজা করবেই করবে, করে চলবে। তত ব্রহ্মণ দেবানুমূর্তিন যদখিলা সপাদ গ্রহণত্বা মাতরুচি মহামণি। এইভাবে যখন উগ্রসেনের স্তুতিমিতি করছেন দেবর্ষি নারদ, তখন কি হলো? পরীক্ষিত বলছেন, মা এই স্তুতি কথা শুনতে শুনতে সব যেন একেবারে মর্মাহত হয়ে গেল, মরমে মরে যেতে লাগলো। এটা তো স্তুতি হচ্ছে না, এটাই যেন আমাদেরকে বিষ প্রদান করা হচ্ছে। চার এক বিন্দু পান করে আমাদের ভিতর বাহির চলে যাচ্ছে। তাই বলে দেবর্ষি শুনুন, যদবা উঁচু কৃষ্ণের শাপে পূজ্যস্তমস্মদীয় মহাপ্রভু কথম আসমান মহানীচান নিচ বত্তমসি প্রভু। আপনি আমাদের পূজা গ্রহণ করতে সংকোচ বোধ করলে কেন? না, আপনার দৃষ্টিভঙ্গিতে বিশ্বের মধ্যে আমরা নাকি সর্বাপেক্ষা শ্রীকৃষ্ণের অধিক অধিক কৃপাভাজন, কৃপা পাত্র। এটি তো আপনার নিজস্ব চিন্তা এবং নিজস্ব ধারণা, কিন্তু আপনার সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্কটি কি সেটা দেখুন। সেই আপনি আমাদের এই সভাকে উপস্থিত হয়েছেন না, কৃষ্ণ শাপী পূজ্যস্তম অস্মদীয় মহাপ্রভু। আপনার সমাগম হলে হে দেবশ্রীপাদ, স্বয়ং আমাদের যে প্রাণের প্রাণ পুরুষ শ্রীকৃষ্ণ, তিনি পর্যন্ত সরাসরি ভাবে ওই দাস দাসী পরিচারিকা বৃন্দকৃতি নয়, ঋষিকে গোবিন্দ সেবা না পুজিবে দেবী দেওয়া, নিজের ইন্দ্রিয়ের দ্বারাই প্রত্যার্থে ভগবত সেবা প্রচেষ্টার নামই হচ্ছে ভাগবত ধর্ম। তা সেই শ্রীকৃষ্ণ আপনাকে পূজা করে। দেবশ্রী নারদকে তো গোবিন্দ পুজো করে, আরাধনা করে। তাহলে যাদবগণ বলছেন, আপনি আমাদের প্রশংসা করছেন কি করে? আপনি তো আমাদেরও চিরবন্দনীয়। তা নিজে চিরদিনের বন্দনীয় হয়ে আবার আমাদের কেন প্রণাম নমস্কার এই সমস্ত করছেন? না না না, আমরা প্রণম্য নই নই নই। কেন নই? না, শ্রীকৃষ্ণ স্বামী পূজস্তমস্মদীয় মহাপ্রভু কথম আসমান মহানিচার নিচবন নমসি। আমরা
এই ব্রহ্মাণ্ডে যারা সব থেকে মহা নিচ, যাদের নিচে আর কেউ নেই, বর্ণ বিচারে, যোগ্যতা বিচারে সমাজে সব থেকে নিকৃষ্ট বা নিচু তলাতে অবস্থান করছে, যাদের কোনো আক্ষরিক জ্ঞান নেই, মহতের উপদেশ নেই, হ্যাঁ, তারা সেখানে বাস করে। এইবার তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের উপরে রয়েছে এবং সেই দায়িত্বে আমরা সব সময় ব্যস্ত রয়েছি। তা সেই পূজনীয় শ্রীকৃষ্ণ আমাদেরও পূজ্য, সে আপনাকে পুজো করবার জন্য সর্বক্ষণ তৎপর। পরীক্ষিত বলছেন, মা, এই যাদবগণ বলছেন ঠিকই। কেন না শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে পুজো করেন, এই প্রমাণ গুরুমুখে আমি শ্রবণ করেছি। তাহলে যে শ্রীকৃষ্ণ জগৎ পূজ্য, সেই শ্রীকৃষ্ণের পূজনীয় দেবর্ষি নারদ সে স্তুতিগতি করছে যাদবগণকে, সেটা তারা মেনে নেবে কি করে? বলছে, না, আমরা তো পূজনীয় নয়, তবে কেমন মহা নিচবৎ, আমরা অত্যন্ত নিচু হতেও নিচু, একেবারে নিচু। কেন না এই উঁচু নিচুর বিচারটা হচ্ছে শ্রীকৃষ্ণের কৃপার পরিমাণগত বিচার। যার ভিতরে শ্রীকৃষ্ণের কৃপা বিন্দু মাত্র পরিসর হয়নি, সেই সব থেকে নিকৃষ্ট এবং নিচু। এক বিন্দু যার কৃপা পরিসর হয়েছে একটু উঁচু, যার ভিতরে আরেকটু বেশি, এমনি করতে করতে যেখানে 16 আনা কৃপা বর্ষিত হয়েছে, সে হচ্ছে সবার থেকে উঁচু। তো সেই বিচারে আমরা বিন্দু হতেও বিন্দু কৃপা পেয়েছি কিনা শ্রীকৃষ্ণের, নিজেরা বুঝতে পারি না। এই জন্য নিজেদের মনে করি আমরা অত্যন্ত নিকৃষ্ট। তা কেন আপনি আমাদের এইভাবে বারবার নমস্কার করছেন? এটা উচিত নয়। আর আমাদের স্তুতি করছেন, এটা অতি স্তুতি, এটা নিন্দা, স্তুতি নয়। জিতবাক প্রতি নৈপুণ্য যদিদম নস্তরদিতম যদ সম্ভাবিতম নস্যাৎ যাদবেন্দ্র প্রভাবত। আপনি কি জিত বাক নৈপুণ্য, অর্থাৎ বাক্পতির নৈপুণ্যকেও আপনি ছাড়িয়ে গিয়েছেন। তো বাক্পতিকে ব্রহ্মা, যার 4টি বদনে 4টা বেদ রচিত হচ্ছে, বিশ্লেষিত হচ্ছে, পাঠ হচ্ছে, তিনি হচ্ছেন মূল বাক্পতি বা বাক্যপতি। এই বাক্পতির নৈপুণ্যকেও জয় করে দিয়েছেন। এত আপনি বাক্যের ছলনা বিস্তার করে জাদুজাল সৃষ্টি করেন আপনি। তা আপনার এই যে স্বভাব সিদ্ধ বাকচাতুর্য প্রতিভা, সেই বাকচাতুর্য প্রতিভার দ্বারাই আপনি আমাদের এরকম স্তুতি করছেন। তুষ্য কেনাপি গন্ধেন কিংবা কশ্যন সিদ্ধতি। যদি বলেন যে আপনারা তো সব সময় গোবিন্দের কাছাকাছি থাকছেন, দর্শন পর্শন ইত্যাদি সৌভাগ্য প্রাপ্ত হচ্ছে, এটা আমাদের কৃতিত্ব নয়। এটা যে অয়ং নিরুপাদিশুতম, এটা শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপা। এই অহৈতুকী কৃপা আমাদের তার কৃপা পাওয়ার যোগ্যতা নেই,
আমরাও জানি, কিন্তু অথচ তিনি আমাদেরকে কৃপা ডোরে বেঁধে রেখে দিয়েছে। আর দেবেরই বা না কেন? মহাদয়া আকর, আকর শব্দ সমুদ্র, তিনি হচ্ছেন মহা সমুদ্র। কিসের? করুণা, দয়া, এবং তার দয়াটি নিরুপাধি। অর্থাৎ তোমাকে আমি কৃপা করছি, আমার মতো হয়ে চলাফেরা যদি করো আমার এই কৃপাটা থাকবে। এরকম কোন শর্ত সাপেক্ষে তিনি কৃপা করেন না। তার কৃপা করার মধ্যে সমস্ত নিঃস্বার্থ। এইরকম যদি নিঃস্বার্থ কৃপাকেও প্রাপ্ত হয়, তাহলে কিংবা কোশ্চেন সিদ্ধতি, কার কি সিদ্ধ হয় না? সব সিদ্ধ হয়ে যায়। জগতে সমস্ত কিছু সিদ্ধি লাভ করবে সে, যার প্রতি শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপা বরিশাল হয়েছে। মহামহিম পাথবে স্মৃত মাত্র অখিলার্থ, দীননাথৈক শরণং হীনার্থাধিক সাধক। আহা, আমাদের প্রতি তার কি কৃপা! এটা তার তো স্বভাব। দিনের অধিক দয়া করেন ভগবান, ধনী কুলীন বিদ্যানের বড় অভিমান। তা আমরা অত্যন্ত নীচ, অযোগ্য, সেই জন্য তিনি আমাদেরকে কৃপা করে কৃপা ডোরে বেঁধে নিজের সান্নিধ্যে রেখে দিয়েছেন। এটা তার অহৈতুকী কৃপা বৈভবের দৃষ্টান্ত। কেন না? মহামহিমা পাতদি স্মৃতিমাত্র অখিলার্থ। কেউ যদি শ্রী গোবিন্দকে স্মরণ করেন মনে প্রাণে, ধনী দরিদ্র পতিত পাষণ্ডী যেমনই হোক না কেন, যদি একাগ্র চিত্তে গোবিন্দকে স্মরণ করা যায়, তাহলে কি হয়? অখিলার্থ সিদ্ধ হয়। কেন? তিনি হচ্ছেন বাঞ্ছা কল্পতরু। কি বাঞ্ছা কল্পতরু? ভক্ত বাঞ্ছা কল্পতরু। এবং এটাই তার একমাত্র দৈনন্দিন কর্তব্য। কি? কৃষ্ণ তাহা করে যাহা বাঞ্ছ বৃত্ত, বৃত্তির বাঞ্ছা বিনা কৃষ্ণ নাহি অন্য কৃত্য। আমাদের প্রতি তিনি কৃপা করছেন কেন না? দীননাথৈক শরণম হীনার্থাধিক সাধক। তিনি হচ্ছেন অত্যন্ত নিকৃষ্ট জনের, দীন জনের শরণদাতা। যে যত দৈন্যতা অবলম্বন করতে পারবে, দীনতা অবলম্বন করতে পারবে, তার মধ্যে শ্রীকৃষ্ণের কৃপা তত অধিক অধিক পরিমাণে বর্ষিত হয়। তার নামই হচ্ছে কি? দীননাথ। দীন মানে দরিদ্র, মানে নিঃস্ব, মানে একেবারে সর্বদিক থেকে যোগ্য, অযোগ্য। এখন দরিদ্র বলতে কি? অর্থবিত্ত নেই, একেবারে যার ভিটে মাটিও নেই, সে দরিদ্র, এইরকম দরিদ্র বলা হচ্ছে না। তাহলে ব্রহ্মাণ্ডে যত যত এরকম কাঙাল, অথচ যারা কৃষ্ণ বহির্মুখ, তা কাঙাল হওয়ার জন্য তার গোবিন্দকে পেয়ে যেতেন না। বহির্মুখ কাঙাল, তাকে কাঙাল বলা হয় না। প্রকৃত কাঙালকে প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করিবে তোর মরে দেহ প্রেম ধন। চৈতন্য মহাপ্রভু বললেন তিনি কাঙাল, যার জীবনে অকৈতব কৃষ্ণ প্রেম ভক্তি স্পর্শ ঘটেনি, লাভ হয়। তারাই প্রকৃত কাঙাল, তারাই দিন। আর শ্রী গোবিন্দ এইরকম যারা প্রেম শূন্য দারিদ্রতায় কষ্ট পাচ্ছেন,
তাদেরকে দয়া করবার জন্যই তিনি বিনা শর্তে কোনো শর্ত নেই ছুটে আসে। হীনার্থাধিক সাধক। পরীক্ষিত বলছেন, মা এই যে শ্রী গোবিন্দ আমার অত্যন্ত কাঙালেরই প্রিয়, ধনী বিত্তবানের নয়, এটি সম্যক উপলব্ধি করে মহামান্না কুন্তী দেবীও যখন শ্রীকৃষ্ণকে স্তুতি করছেন তখন এই কথাটা উল্লেখ করেছিলেন। কি উল্লেখ করেছিলেন না, যখন স্তুতি করে প্রণাম নিবেদন করছেন, নম অকিঞ্চন বিত্তায় নিবৃত্ত গুণবৃত্তয়ে আত্মারাম শান্তায় কৈবল্য পতয়ে নমঃ। শ্রীকৃষ্ণকে স্তুতি করতে গিয়ে কুন্তী দেবী কি বললেন? নম অকিঞ্চন বিত্তায়, তোমাকে আমি প্রণাম করি। হে কৃষ্ণ, তুমি কেমন? না অকিঞ্চন বিত্তায়, অকিঞ্চনের সম্পদ। অকিঞ্চন কাকে বলে? না, কিঞ্চন শব্দে হচ্ছে সম্পত্তি, বিত্ত, বৈভব ইত্যাদি ইত্যাদি। অকিঞ্চন বলতে যার বিত্ত বৈভব নেই। তাহলে যাদের জগতে সব থেকে যত দরিদ্র লোকগুলো রয়েছে তারা অকিঞ্চন না। অকিঞ্চন মানে তা নয়। অকিঞ্চন শব্দের তাৎপর্য হচ্ছে যিনি নিঃস্ব, সত্যি সত্যি তার কোনো সহায় সম্পদ, বিত্ত, বৈভব নেই, এক। দ্বিতীয় হচ্ছে, তাহলে ধন দিলে তিনি নেবেন? বলে না, জড় জাগতিক ধন সম্পদের স্পৃহা শূন্য, খেতে পাচ্ছেন না, তাকে ভালো ভালো খাবার টাকা পয়সা দিলে কি তিনি গ্রহণ করবেন? বলে না, তা করবেন না তিনি। কেন না? তিনি এই সমস্ত প্রাকৃত সম্পদের কাঙাল নয়। এবং অকিঞ্চন বা দরিদ্র তাকেই বলা হবে যার প্রাকৃত জগতের কোনো সম্পদের প্রতি সঞ্চয় বুদ্ধি দূরের কথা, বিন্দুমাত্র আসক্তি তো নেই। আর তার সম্পত্তি বলতে একমাত্র শ্রী গোবিন্দ ছাড়া কেউ নেই। এই গোবিন্দ সম্পত্তিকে লাভ করে যিনি জড়জাগতিক সমস্ত সম্পত্তিকে ত্যাগ করে ফেলেছেন তাকে অকিঞ্চন বলা হয়। তা এইরকম হতদরিদ্র যদি না হওয়া যায়, ভোগ বিলাসের মধ্য থেকে তাকে পাওয়া কি সহজ? না। তিনি হচ্ছেন দীননাথৈক শরণ হীনার্থ অধিক সাধক। কেমন হীনার্থ সাধক? আমরা চৈতন্য অবতারে দেখেছি, ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম। বলা হচ্ছে কার সম্পর্কে? রঘুনাথ দাস গোস্বামী সম্পর্কে। যার ইন্দ্রের মতো ঐশ্বর্য, অপ্সরার ন্যায় স্ত্রী, কিন্তু এসব বাঁধিতে নারিলে রঘুনাথের মন। কেমন তিনি দীন দন্য। কবিরাজ গোস্বামী বলছেন, চিন্তা করলেন যে কাঙাল না হতে পারলে মহাপ্রভুর পূর্ণ কৃপা পাওয়া যাবে। তাই মাধুকরী বাদ দিলেন, সিংহদ্বারে দাঁড়িয়ে প্রত্যাশা নিয়ে দাঁড়িয়ে থাকা সেটাও বাদ দিলেন। প্রসাদ ভাত পশারি যত না বিকায়, 2-3 দিন হইলে ভাত সরি যায়। সিংহদ্বারে গাবি
আগে সেই ভাত ডালে সরাগন্ধে তেলেঙ্গা গায়ে খাইতে না পারে। যে উদ্বৃত্ত মহাপ্রসাদ 4-5 দিনের পরে ওটা পচিয়ে যাবে, আর এমন গন্ধ হয় গরুতেও খায় না, তা ফেলে দেওয়া হয় সেসব প্রসাদ। একটা নির্দিষ্ট প্রসাদ, এই ধরনের প্রসাদ ফেলে দেওয়ার একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, সেখানেই ফেলা হয়। সেই ভাত রঘুনাথ রাত্রে ঘরে আনি, ভাত পাখালিয়া ফেলে দিয়া বহু পানি। ভিতরে গৃহ যে মাঝি ভাত পায়, লোন দিয়া মাখি সেই সব ভাত খায়। কতদিন দরিদ্র, এত বড় জমিদার নন্দন, তিনি দেখলেন যে এইরকম কাঙাল হতে না পারলে কৃপাময় পূর্ণ কৃপা প্রাপ্ত হওয়া যাবে না। তা সেই পচা সরে যাওয়া অন্ন ধুয়ে ধুয়ে ভেতরে যে একটু শক্ত মতো মাঝি থাকে, তাই সংগ্রহ করে একেবারে মহাপ্রসাদ গ্রহণ করেন। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, স্বরূপ, আগে তো মাঝে মাঝে আমাকে নেমন্তন্ন করতো, রঘুনাথ এখন করে না কেন? বলে, প্রভু, তার পিতা ধন সম্পদ পাঠিয়েছে দেশ থেকে তার জীবিকা নির্বাহের জন্য, আর তাই দিয়ে তোমাকে সেবা করাতো। কিন্তু এখন দেখলে তার পিতার পাঠানো সম্পদের তো বিষয়, আর তার পিতা হচ্ছে বিষয়ী, তাই বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন। আহা, আমি তো এই আমার পিতা বিষয়ী, তিনি পাঠিয়েছেন, মানে ওই বিষয়ী স্পর্শ দোষটার মধ্যে রয়েছে, আর সেটা দিয়ে আমি প্রভুর সেবা দিই, এটা ঠিক নয়। তাই বন্ধ করে দিয়েছে, ভালোই হয়েছে। তাহলে ওর চলছে কি করে? তখন স্বরূপ সব খুলে বললে, স্বরূপ দামোদর, যে প্রভু প্রথমে মাধুপুরি আরম্ভ করেছিল, সেটা ত্যাগ করলো, সিংহদ্বারে দাঁড়িয়ে থাকতো, সেটাও ত্যাগ করলো, শেষে সেই পচে সরে যাওয়া সেই পরিত্যক্ত মহাপ্রসাদ সেটি ঘরে নিয়ে যায়। তাই নাকি? গোবিন্দের মুখে প্রভু সেবার্তা শুনিলা, আর দিন প্রভু তাহা আসি কহিতে লাগিলা। কি রঘুনাথ, খাসা বস্তু খাও সবে, আমার না দাও কেনে? এত বলি এক গ্রাস করিল ভক্ষণ, আর গ্রাস লইতে স্বরূপ হাতিতে ধরিলা, তোমার যোগ্য নহে বলি কাঁদি নিলা। প্রভু কহে, নীতি নীতি নানা প্রসাদ খাই, ওই সে সাধু আর কোন মহাপ্রসাদে না পায়। এই মতো রঘুনাথে বারবার কৃপা করে, রঘুনাথের বৈরাগ্য দেখি সন্তোষ অন্তরে। নিষ্কিঞ্চন, এই হচ্ছে নিষ্কিঞ্চনের দৃষ্টান্ত। যার গৌরহরি সম্পত্তি ছাড়া আর কোন সম্পত্তি নেই, অবলম্বন নেই, ওই সমস্ত যাদববৃন্দ বলছেন যে জগতে এইরকম যারা কৃষ্ণ সম্পদকে পেয়ে জড়জাগতিক সম্পদ ভোগের স্পৃহা একেবারে অনাদি অনন্তকালের জন্য অত্যন্ত কিভাবে পরিত্যাগ করেছেন, শ্রীকৃষ্ণের কৃপা তাদের উপরই পরিপূর্ণ দমে বর্ষিত হয়। হে দেবর্ষি, তবে আপনার যে ধারণা সেটি একেবারে সম্পূর্ণ ব্যর্থ নয়।
আমরা নিকৃষ্ট অযোগ্য। আমাদের যে যোগ্যতা আপনি দেখছেন সেটি কেমন? ওটাও কৃষ্ণ কৃপার নিদর্শন, আমাদের কোনো ভক্তি নিষ্ঠার নিদর্শন নয়। কেমন? যেমন লৌহ আর অগ্নি। একটা লৌহ দণ্ড যদি দীর্ঘক্ষণ আগুনের মধ্যে রাখা যায় তখন কি হয়? সে একেবারে অগ্নিত্ব প্রাপ্ত হয়, লাল হয়ে গিয়েছে। এবার তাতে কাঠ ঠেকাও দাও দাও করে পুড়িয়ে দিচ্ছে। তার মানে কি লোহা আগুন হয়ে যায়? তা নয়। ওই অগ্নিতাপের প্রভাবটা যতক্ষণ থাকে ততক্ষণই। তারপরে লোহাটা যখন ঠান্ডা হয়ে যায় তখন সে যেমন লোহা তেমনি লোহা। তা আমাদের মধ্যে যা কিছু দর্শন করছেন, আমরা উনি কৃপা করে আমাদের কৃপাডরে এখানে বেঁধে রেখেছেন বলে তাই যখনই ওর কৃপা থেকে আমরা বঞ্চিত হব, সান্নিধ্য থেকে বঞ্চিত হব, তখন আমাদের মধ্যে এই বস্তুটি আর দেখা যাবে না। তবে হ্যাঁ, যাদবগণ যে কৃষ্ণের অত্যন্ত কৃপাভাজন এই কথাটা মিথ্যে নয়, তবে ওটা আমাদের ক্ষেত্রে নয়, একজনের ক্ষেত্রে। তিনি যাদবই বটেন। কে? কিন্তু স্মাদ উদ্ধব শ্রীমান পরমানুগ্রহাস্পদম যাদবেন্দ্রস্য যৌ মন্ত্রী শিষ্য বৃত্ত প্রিয় মহান। পরীক্ষিত বলছেন, মা কাঁদো কাঁদো হয়ে গেলেন। সব যাদবগণ বলতে লাগলেন, হে দেবশ্রীপা, হ্যাঁ একজন আছে। তিনি কে? শ্রীমান উদ্ধব, একমাত্র উদ্ধব। এই যে কোটি 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 আমরা যদু বংশ, তাকে ঘিরে সর্বক্ষণে আছি, ঠিক একসঙ্গে চলা ফেরা ইত্যাদি সবকিছু করছি, কিন্তু সুকৃতির দিক থেকে বিচার করলে, কৃপাভাজন বিচার করতে গেলে একমাত্র হচ্ছে, সর্বশ্রেষ্ঠ হচ্ছে উদ্ধব। পরম অনুগ্রহ আস্পদম, ভগবানের একেবারে বুক নিংড়ানো, হৃদয় নিংড়ানো যত কৃপা, স্নেহ, মমত্ববোধ সব উদ্ধবের প্রতি। কেমন তার সঙ্গে সম্বন্ধ? না, উদ্ধব হচ্ছেন শ্রীকৃষ্ণের মন্ত্রণাদাতা, মন্ত্রী, শিষ্য, ভৃত্য এবং প্রিয়। এমন প্রিয় যে এক মুহূর্ত উদ্ধবকে ছাড়া গোবিন্দ থাকতেই পারেন না। আর যত কিছু জ্ঞাতব্য বিষয় উদ্ধবকে জিজ্ঞাসা না করলে, উদ্ধবের মন্ত্রণা না পেলে কিচ্ছু করবার ক্ষমতা নেই শ্রীকৃষ্ণের। এবং উদ্ধব হচ্ছেন শ্রীকৃষ্ণের শিষ্য। পরীক্ষিত বলছেন, হ্যাঁ মা, শ্রীকৃষ্ণের দুজন শিষ্যের কথা পাওয়া যায়। কুরুক্ষেত্রে এক অর্জুন, আর দ্বারকায় হচ্ছে উদ্ধব। এই দুজনকে উপদেশ দিলেন শ্রীকৃষ্ণ। গীতা অর্জুনকে যে উপদেশ দিলেন, সেই উপদেশাবলী নিয়ে হলো গীতা। আর ভাগবতে উদ্ধবকে ঠিক শ্রীকৃষ্ণের চাইতেও বেশি মূল্যবান উপদেশ প্রদান করেছেন। একাদশ স্কন্ধের পরপর পরপর অনেকগুলো অধ্যায় ধরে, এবং সেটাই হচ্ছে উদ্ধব গীতা। অর্জুনকে বলা গীতার চাইতো প্রত্যেকেরই অনুশীলন কর্তব্য।
ভক্তি, আচরণ, আত্মতত্ত্ব জ্ঞান, ভগবত তত্ত্ব, সাধুসঙ্গের মহিমা বিস্তৃতভাবে উদ্ধবকে বলেছেন শ্রীকৃষ্ণ। আর উদ্ধবও সেটি অর্জুনের চাইতো গুরুত্ব দিয়ে গ্রহণ শুধু করেননি, ব্যবহারিক জীবন সেটা অনুশীলনও করেছে। অর্জুনকে গীতা বললেন শ্রীকৃষ্ণ, কিন্তু ওই গীতার বাণী অর্জুনের জীবনে কখন প্রতিফলিত হয়েছে? কুরুক্ষেত্রের যুদ্ধের অবসানেই অর্জুনের মধ্যে গীতার বাণী প্রকাশ পায়নি। কখন পেয়েছে? না, শ্রীকৃষ্ণ যখন অন্তর্ধান করলেন, এইবার বিরহ সমুদ্রে নিমজ্জিত চিত্ত অর্জুন কি কর্তব্য বিমূঢ়, যখন দ্বারকা থেকে প্রত্যাগমন করছেন, তখন ওই সমস্ত যাদব রমণীদের হরণ করছিল বলিষ্ঠ সমস্ত গোপেরা। সহ্য করতে না পেরে অর্জুন প্রতিরোধ করবার চেষ্টা করলেন, কিন্তু ধনুটা তুলতেই পারলেন না, যা আরোপ করতেও পারলেন না, বাণ সংযোগ করতেই পারলেন না। তখন অর্জুন চিন্তা করলেন যে আমার শক্তি গেল কোথায়? তাহলে এতদিন যে আমার শক্তি নিয়ে আমি অহংকার করতাম, আমার শক্তি নয়, গোবিন্দ চলে গিয়েছেন আমার সব। তারপরে ব্যথাহত অন্তঃকরণ নিয়ে যখন হস্তিনাপুরে ফিরে এলেন, যুধিষ্ঠিরের কাছে সমস্ত কৃষ্ণ অন্তর্ধানের বৃত্তান্ত বললেন। বলার পরেতে গীতার উপদেশগুলো অর্জুনের জীবনে বাস্তবায়িত হলো। তখন সেইভাবে তার চিত্তমনকে, ওই যে মন মনা ভব মদ্ভক্ত মজ্জা যে নমস্কুরু, এগুলো তখন অনুশীলন করতে করতে সেই দশা প্রাপ্ত হলে। কিন্তু উদ্ধব শ্রীকৃষ্ণ থাকতে থাকতে প্রত্যেকটি উপদেশ উদ্ধবের জীবনে প্রতিফলিত হয়েছে। দুজনেই ভাই, কৃষ্ণ হচ্ছেন বিষ্ণুত ভাই, অর্জুন হচ্ছে শ্রীকৃষ্ণের বিষ্ণুত ভাই, আর উদ্ধব হচ্ছেন কাকাতো ভাই, খুড়তো ভাই, দেবভাগ্যের ছেলে। এবং উদ্ধব শৈশব থেকেই কৃষ্ণ ভক্ত, অর্জুন কিন্তু নয়। শৈশব থেকে উদ্ধব কেমন কৃষ্ণ ভক্ত? য পঞ্চহায়ন মাত্রা প্রাতরাশায় যাচিত তন্মচ্ছত্র চরণ যস্য সপর্যাং বাল লীলয়া। সুকমণি বলছেন পরীক্ষিতকে, মহারাজ পরীক্ষিত, এই উদ্ধব শৈশব থেকেই কৃষ্ণ ভক্ত। তখন সে কৃষ্ণকে সরাসরি দেখেনি, না দেখলেও কৃষ্ণের কথা সে প্রচুর শ্রবণ করেছে, করে সবসময় একটা কৃষ্ণের পুতুল বানিয়েছে ওই বর্ণনা শুনে শুনে। আর সেটাকে প্রত্যেক দিন ফুল তুলসী দিয়ে পুজো করে, সাজায়, ধূপ ধুনো দিয়ে আরতি করে শৈশবে। এবং তাই নয়, সেইভাবে সেই কৃষ্ণ প্রতিমাকে আরাধনা করতে করতে এমন প্রেমাবিষ্ট দশাপ্রাপ্ত হয়, তন্ময় হয়ে যায়, যে মাত্রা প্রাতরাশায় যাচিতা তত্ন চেতন। উদ্ধব, কত বেলা হয়ে গেল, সকালের বালভোগটা তুই পাসনি, ক্ষুধা কি তোর পাচ্ছে না? আয় বাবা, ডেকেই চলেছে। আর সেই ছোট্ট কৃষ্ণ পুতুলকে সাজিয়ে পুজো করে ধ্যানস্থ উদ্ধব তন্ময় হয়ে ধ্যান নিমগ্ন হয়ে গেছে।
তার শৈশব থেকে যার এমন কৃষ্ণনিষ্ঠা, পরিণত বয়সে তার যে নিষ্ঠাটা আরো কত বৃহৎ রূপ ধারণ করবে, যাদবগণ সেই কথাই বলছেন দেবর্ষি নারদকে, যে দেবর্ষি পান, আমাদের মধ্যে একজনই হচ্ছেন তিনি উদ্ধব। শ্রী গোবিন্দের সঙ্গে তার সম্পর্ক কেমন না, বৃষ্টিনাং প্রবরমন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সপ্তম। অর্থাৎ বৃষ্টিনাং প্রবর, এই বৃষ্টি বংশীয় যত যত যাদববৃন্দ রয়েছেন তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ জ্ঞান জ্যেষ্ঠ বহু আছে, কিন্তু তার মধ্যে বয়োকনিষ্ঠ হলেও সর্বশ্রেষ্ঠ হচ্ছে উদ্ধব। শ্রীকৃষ্ণের মন্ত্রণাদাতা, শ্রীকৃষ্ণ কখন কি করবেন, কার প্রতি কোন আদেশ দেবেন, কেমন ব্যবহার করবেন, উদ্ধবকে জিজ্ঞাসা না করে কোনোটাই তিনি করেন না। এবং শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়জন। আবার বৃহস্পতির কাছে উদ্ধব ভাগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছে। সেই উদ্ধবই হচ্ছে আমাদের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ। আর তার প্রিয়জন অনেকই আছে। অর্জুনকেও শ্রীকৃষ্ণ বললেন, তুমি আমার অত্যন্ত প্রিয়। মনমনা ভাব মদ্ভক্ত মজ্জাজি নমস্কুরু মামে বৈশ্বসী সত্যং তে প্রতিজানি প্রিয় সেবে। তুমি আমার অত্যন্ত প্রিয়জন অর্জুন, তাই তোমাকে আমি প্রতিজানি প্রতিজ্ঞা করে বলছি, তুমি যদি মনমনা ভাব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু অভ্যস্ত হও, তাহলে মাম এব ঈশ্বসী, তুমি আমাকেই প্রাপ্ত হবে। কেন তোমাকে বলছি প্রিয় শিবে, তুমি আমার অত্যন্ত প্রিয়। তা অর্জুন শ্রীকৃষ্ণের প্রিয়, কিন্তু কেমন প্রিয়, কতখানি প্রিয়, ওটা খুলে বললেন না। কিন্তু আর ওই রকমই হচ্ছে উদ্ধব। উদ্ধবকে যখন বলছেন তুমি আমার প্রিয়, তো কতখানি প্রিয় তুমি আমার, সেটা শোনো উদ্ধব। ন তথা মে প্রিয়তম আত্মজনীর ন শঙ্কর, ন চ সংকর্ষণ ন শ্রী নৈবাত্মা যথা ভবান। হে উদ্ধব, তুমি আমার কতখানি প্রিয় না, ন আত্মজনী অর্থাৎ পদ্মজনী ব্রহ্মা, আমার নাভি পদ্ম থেকে যার জন্ম সে আমার পুত্র বটে, তুমি যতখানি আমার প্রিয় উদ্ধব, ওই ব্রহ্মা আমার অত প্রিয় নয়। আবার সর্বজন বিদিত রয়েছে হর হরি একাত্মা, আমার আত্মা হচ্ছে হর মানে ভোলেনাথ, সেই প্রিয় হওয়া উচিত ছিল, কিন্তু আমার আত্মা সত্তা হওয়া সত্ত্বেও ভোলেনাথের চাইতে তুমি আমার প্রিয়। নচ সংকর্ষণ, আমার দাদা বলরাম, যার একমাত্র পূর্ণ অধিকার স্বাধীনতা রয়েছে আমার শয্যাতে বসা, আমার আসনে বসা, এমন যে প্রিয়াতি প্রিয় বলরাম, সেও তোমার মতো প্রিয় নয় উদ্ধব। ন শ্রী, বৈকুণ্ঠে আমার যে বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবী, সে হচ্ছে সব থেকে প্রিয়, কিন্তু না, লক্ষ্মী আমার কাছে যতটা প্রিয় নয়, উদ্ধব তুমি আমার কাছে প্রিয়। শেষ বলছেন শ্রীকৃষ্ণ, আর বেশি কি বলবো, নৈবাত্মা, আমার কাছে আমি যতটা প্রিয় নয়, তোমার কাছে ততটা প্রিয়। তাহলে উদ্ধবের প্রতি শ্রীকৃষ্ণের প্রিয়ত্ববোধ
কত অপরিসীম, কত অনন্ত। এই জন্য যাদবগণ বলছেন যে আমাদের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ কৃপাভাজনী হচ্ছে উদ্ধব। अस्मान विहाय पुत्रापि यात्रांश कुरुते प्रभु नाहि दुःखमस्माकं दृष्टे तस्मिन् अपव्रजेत। আমরা বিরহ সহ্য করতে পারি না প্রভু। কখনো কখনো তিনি আমাদেরকে এই দ্বারকায় রেখে স্থানান্তরে চলে যান। যখন স্থানান্তরে চলে যান তখন যে পরিমাণে আমাদের অন্তরে কৃষ্ণ বিরহ ব্যথা সৃষ্টি হয়, উনি যখন প্রত্যাগমন করেন আমাদের মধ্যে ফিরে আসেন, তো ওনাকে পুনরায় আমাদেরকে মধ্যে ফিরে পেলেও ওই যে চলে গেলেন যে পরিমাণ বিরহ যন্ত্রণা, ওকে পুনরায় পেলেও সেই বিরহ যন্ত্রণা আমাদের কমে না, থেকেই যায়। আর এটা আমাদের মাঝে মাঝেই ভোগ করতে হয়, কিন্তু উদ্ধবকে ভোগ করতে হয় না। কেন না? উদ্ধবকে রেখে উনি কোথাও যান না। না জানিম কদা কুত্র পুনরেশ ব্রজে দিতি উদ্ধব নিত্যম অভর্ণ নিবসন সেবতে প্রভু। বলতে বলতে যাদবগণ কেঁদেই ফেললেন। বলে এখনো আমাদের হৃদয়ের মধ্যে সবসময় একটা আশঙ্কা, সন্দেহ আছেন দ্বারকায় ঠিক, এই বোধহয় আবার কোথাও চলে যাবে, এই বোধহয় কোথাও চলে যাবে। এই তো আমাদের অনন্ত বিরহ সমুদ্রে নিমজ্জিত হতে হবে। কি বলবো দেবশ্রী, আমাদেরকে দেখে মনে হয় আমরা খুব সুখী, খুব আনন্দে আছি। এই কোন মুহূর্তে কৃষ্ণকে হারাতে হবে এই আতঙ্ক আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। এই জন্য আমরা কখনো আনন্দে থাকি না। একজন থাকে কে? উদ্ধব। কেন? নিত্যম অভ্যর্ণ সেবতে প্রভু। সে সর্বক্ষণ যেমন শরীর আর ছায়া, শরীরটা যেখানে থাকবে ছায়াটাও সেখানে থাকবে, উদ্ধবের সঙ্গে প্রভু সেই রকম সম্বন্ধ। স্বগম্য এব বিষয়ে প্রেষয় ভগবান অমুম কৌরবাবৃত সম্বিয়মোচনাদকৃতি কচি। দাদমকন বলছে যে হে দেবশ্রীপাদ, স্বগম্য এব বিষয়ে প্রেষয়, অর্থাৎ যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণকে যাওয়ার দরকার, উনি ছাড়া সে কার্য উদ্ধার অন্য কারো দ্বারা সম্ভব নয়। তা ওনার দ্বিতীয় আর কে আছে? উনি ছাড়া। কিন্তু হে দেবশ্রী নারদ, স্বগম্য বিষয়ে প্রেষয়, যেখানে তার নিজে যাওয়ার প্রয়োজন সেখানে নিজে না গিয়ে উদ্ধবকে পাঠিয়ে দেন। কেন? তিনি অনুভব করেন আমি আর উদ্ধবের মধ্যে ভেদ নেই। আমি গিয়ে যে কার্য উদ্ধার করব, এই দ্বারকায় লক্ষ কোটি যাদবগণের মধ্যে একমাত্র উদ্ধবই পারবে, যে উদ্ধব আর আমি কোনো ভেদ নাই। উদ্ধবকে পাঠিয়ে দেন। কি জ্ঞানে পাঠিয়ে দেন? নিজের অভিন্ন সত্তার স্বরূপে, প্রতিনিধি স্বরূপে। তখন যে কৃষ্ণকে ছেড়ে উদ্ধবকে যেতে হয়, উদ্ধবের কষ্ট হয় না? দেবশ্রী নারদ জিজ্ঞাসা করছেন, বলে না, কষ্ট হয় না। কেন? আনন্দ হয় যে প্রিয় কৃষ্ণ আমাকে তার অভিন্ন সত্তা জ্ঞানে পাঠিয়ে দিলেন। তা পাঠিয়ে দিলেন মানে কৃষ্ণই যেন যাচ্ছে আমার মধ্য দিয়ে, আমি যেন কৃষ্ণকেই বহন করে নিয়ে যাচ্ছি। এই যে জ্ঞান উদ্ধবের যে আমি তো
সাক্ষাৎ কৃষ্ণ স্বরূপেই যাচ্ছি, তার প্রতিনিধি হিসাবে। এই জন্য কৃষ্ণ বিরহের ব্যথা সহ্য করতে হয় না তাকে। কতবার ওই যে বৃন্দাবনের খবর নেওয়ার জন্য, যেটি ওর নিজেরই যাওয়া প্রয়োজন ছিল, ওই সংবাদ কারো দ্বারা সম্ভব নয়। কিন্তু তমাহ ভগবান পৃষ্ঠং ভক্ত বেকান্তিনং কচিত গৃহীত্বা পানে না পানে প্রপন্নার্থে ঘর বলি। একদিন উদ্ধবকে নিভৃতে কাছে টানলেন। উদ্ধবের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে নিলেন, নয়নশ্রুতে সেই হাতটাকে সিক্ত করতে লাগলেন আর বললেন, উদ্ধব, আমারই যাওয়া উচিত, কিন্তু তুমি আর আমির মধ্যে কোনো ভেদ নেই তো, এই জন্য আমিই যাচ্ছি মনে করো তোমার রূপে। ওই জন্য গচ্ছদ্ভব ব্রজং সদ্ম পিতৃর্ণ প্রীতিমাবহম গোপীনাং মদ বিয়োগাধিং মদ সন্দোষের বিমোচয়। নিজের প্রতিনিধি রূপে শ্রীকৃষ্ণ উদ্ধবকে পাঠালেন বৃন্দাবনে। আর উদ্ধবের আকৃতি, প্রকৃতি, বর্ণ সবই তো কৃষ্ণের মতোই, দেবসেনারও। এটি তো আপনি ভালোভাবেই জানেন। তা কৃষ্ণের একমাত্র যেখানে যেখানে প্রতিনিধিত্বের দরকার, সেখানে আমরা নয়, ওই উদ্ধব। আবার একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, সেখানেও শ্রীকৃষ্ণ প্রতিনিধি রূপে উদ্ধবকে পাঠালেন। কি হয়েছিল না, একবার হস্তিনাপুরে দুর্যোধনের মেয়ে লক্ষণা বিবাহযোগ্যা, তার স্বয়ংবর সভা হয়েছে। গোটা ভারতবর্ষের সমস্ত রাজকুমার রাজন্যবর্গ উপস্থিত হয়েছে। এখন পূর্ব থেকেই জাম্ববতীর ছেলে, শ্রীকৃষ্ণের ছেলে, তার নাম শাম্ব, খুব দেখতে সুন্দর, যোদ্ধাও। হয়তো বা লক্ষণার সঙ্গে একটা গোপন প্রেমের সম্পর্ক ছিল। এইবার যখন স্বয়ম্বর সভা শুরু হলো, শাম্ব গোপনে রথ নিয়ে গিয়ে একেবারে সর্বসমক্ষে সবার থেকে লক্ষণাকে হরণ করে নিয়ে বেরিয়ে গেল। যেই বেরিয়ে গেল, কি হলো দুর্যোধন তার এটা সহ্য করতে পারল না। এই উদ্ধত্ত কিচ্ছুতেই সহ্য করা যাবে না। তাতে আমার মেয়েকে যদি হত্যা করতে হয় তাই করব, চলো 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 চলো। একেবারে সমস্ত পুরো যুদ্ধ সাজে সজ্জিত হয়ে দুর্যোধন আক্রমণ করলে একা শাম্বকে। আর সে আক্রমণের মধ্যে কারা কারা থাকলো? ভীষ্ম, কর্ণ, শল্য, ভূরিশ্রবা, যারা ঝানু ঝানু বিশাল বিশাল যোদ্ধা, যজ্ঞকেতু, দুর্যোধনের ভাই সুযোধন, এদেরকে নিয়ে দুর্যোধন ঝাঁপিয়ে পড়ল শাম্বর প্রতি। শাম্ব তো একা, সে আর ওদের সঙ্গে পারল না। তাকে পরাভূত করে একেবারে বন্দি করে মেয়ের সহ জেলখানায় ঢুকিয়ে দিল। এই কথা ওই তো রিপোর্টার আমাদের নারদ ঠাকুর গিয়ে একেবারে দ্বারকায় ডাক বাজিয়ে দিলে। যেই দিলে আর সঙ্গে সঙ্গে উৎকোষের খবরটা পেয়ে একেবারে তেতে উঠল। ছি 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 ছি, স্বয়ম্বর সভা থেকে হরণ করে এনেছে আমাদের শাম্ব, আমাদের বংশের ছেলে, খারাপ করেছে কি? সেটা তো অভিযোগপত্র নিয়ে এসে আমাদের সঙ্গে একটা আলোচনায় বসতে পারত। আর
তাকে কিনা আক্রমণ করতে গিয়ে বিশ্ব থেকে আরম্ভ করে আর যত যত বাঘা বাঘা সেনাপতি কেউ বাকি ছিল না। এটা এত অন্যায়, ভয়ঙ্কর অন্যায়। একা শাম্ব আর সমগ্র যুদ্ধ বাহিনীটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল, এ আমরা মানব না। সঙ্গে সঙ্গে খেপে গেলেন উগ্রসেন, সাজো সাজো। শ্রীকৃষ্ণ আর কিছু বলছেন না। এখন কথাটা বলদেব চন্দ্রের কানে গিয়েছে। আর দুর্যোধনের প্রতি বলরামের একটু দুর্বলতা আছে, কারণ শিষ্য তো, বলরামের শিষ্য হচ্ছে দুর্যোধন। এখন বলরাম তখন চিন্তা করলেন, না, কি বিশাল যুদ্ধ হবে, কম সম যুদ্ধ হবে না, একটা রক্তক্ষয়ী সংগ্রাম হবে, তারপর পরিণাম কি হবে কি জানে। কাজে যুদ্ধের দরকার নেই, এটা আলোচনার মাধ্যমে একটা মীমাংসা করা উচিত। তখন বলরাম উগ্রসেনকে বুঝিয়ে বললেন যে একটু আমাকে সুযোগ দিন, আমি দেখি একটু সৎ পরামর্শ নিয়ে ওদের সঙ্গে আলোচনা করি, এটা একটা মীমাংসা করে নেওয়া হোক। এই যুদ্ধের পথটাকে বেছে নেওয়া ঠিক হচ্ছে না বলে তিনি কতগুলো বিজ্ঞ ব্রাহ্মণ এবং কুলবৃদ্ধ বয়োজ্যেষ্ঠ, যারা একটু ভালো বুঝাতে পারবে, পরামর্শ দিতে পারবে, কথা বলতে পারবে, এদেরকে নিয়ে কৃষ্ণকে বললেন, ভাই তুমিও চলো, কারণ আমি তো হস্তিনাপুরে ঢুকবো না, আর আমার মর্যাদা হানি করে আমি ওদের কাছে সরাসরি যাব না। কিন্তু তোমার তো দৌত ক্রিয়ায় অভ্যাস রয়েছে আগে থেকে, তা তুমি যদি যাও, তুমি গিয়ে দূত হিসাবে সরাসরি আমার আগমন বার্তাটা জানাতে পারবে। তখন শ্রীকৃষ্ণ বললেন, দাদা আমি আর যাব না, আমি যাচ্ছি, মনে করো এই আমার উদ্ধবকে সঙ্গে দিচ্ছি। উদ্ধবকে দিলেন। তারপরে বলরাম হস্তিনাপুরের বাইরে এসে শিবির স্থাপন করলেন, করে উদ্ধবকে বললেন, উদ্ধব তুমি যাও হস্তিনাপুরের রাজসভাইকে আমার আগমন বার্তাটা জানিয়ে দাও, ওরা আসুক, একটু আমি তাদের পরামর্শ আলোচনা করতে চাই। তখন এই উদ্ধব কৃষ্ণের প্রতিনিধি রূপে ধৃতরাষ্ট্রের রাজসভায় উপস্থিত হয়ে ধৃতরাষ্ট্র, দুর্যোধন, ভীষ্ম, দ্রোণ, বাল্মীক এদের বন্দনা করে তুষ্ট করলেন, করে বললেন যে বাইরেই রাজপুরের বাইরে শিবির স্থাপনা করে আপনাদের সঙ্গে আলোচনার জন্য অপেক্ষা করছেন বলদেব চন্দ্র। তা আপনারা কি করবেন, কর্তব্য নির্ধারণ করুন। হ্যাঁ, বলদেব চন্দ্র এসেছে। সবাই একেবারে হন্তদন্ত হয়ে গেলেন। কেন? বলরামের বিক্রম প্রভাব সবাই জানেন। দুর্যোধনের মল্লযুদ্ধ, গদা যুদ্ধের গুরু হচ্ছেন বলরামচন্দ্র। তখন সবাই বলদেব চন্দ্রের পুজো, উপহার ইত্যাদি নিয়ে সবাই উপস্থিত হলেন। আলোচনা চলল। বলরাম বলছে, দেখো দুর্যোধন, এটা কিন্তু তোমাদের একটা ভয়ঙ্কর অন্যায়। বংশের একটা ছেলে তোমার মেয়েটাকে বলপূর্বক নিয়ে আসছে, ঠিক আছে, এটা তো যুদ্ধক্ষেত্র নয়। যে যুদ্ধক্ষেত্র হলে তোমার সাজোয়া বাহিনীর সমস্ত অস্ত্র শস্ত্র সৈন্য আর তোমার যত যত শ্রেষ্ঠ সেনাপতি, তাদেরকে নিয়ে তুমি ঝাঁপিয়ে পড়েছ একটা অসহায় আমাদের বংশের শিশু সম্ভতার উপরে। এটা তো মেনে নেওয়া যায় না। তো যাই হোক, আমরা মেনে নিয়েছি। এই অন্যায়টা আমরা অনুমোদন করতে পারছি না, সেই জন্য আমরা এসেছি তোমার কাছে। যা হবার হয়ে গিয়েছে,
তুমি শাম্বকে তোমার মেয়েকে মুক্ত করে সসম্মানে ছেড়ে দাও, পরস্পর আমরা উভয় আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে পূর্বের মতো থাকি। দুর্যোধনের তো চিরকালের অভ্যাস, বিনা যুদ্ধে নাহি দিব সুচাক্রমে দিবি। গুরু বলরাম তার এই প্রস্তাবটাও অস্বীকার করে দিলে, ছেড়ে দিয়ে তখন বলছে, দেখুন আপনার মর্যাদার আসনে আপনি থাকুন, কিন্তু সমস্ত ব্যাপার আমরা মেনে নিতে পারবো না। এ বন্দি নয়, এরপরে ওর বিচার হবে, প্রয়োজনের প্রাণদণ্ড হবে। তখন বলরাম বিক্রম প্রকাশ করলেন, দুর্যোধন তুমি আমার কথা শুনছ না, পরিণামটা দেখো। ওরা তো অস্বীকার করে বলে না আমরা আপোষ করলাম না বলে ফিরে চলে এলো। এইবার বলদেব চন্দ্র ঐশ্বর্য প্রকাশ করলেন কি না, লাঙ্গলটা দিয়ে একেবারে গোটা হস্তিনাপুরটাকে, যেমন আধুনিক কালে এখন বড় বড় সমস্ত যন্ত্র ক্রেন বেরিয়েছে না, যে বড় বড় রাজবাড়ি পর্যন্ত একেবারে মাটির তলার থেকে তুলে নিয়ে অন্য জায়গায় ফেলা হচ্ছে, স্থাপন করা হচ্ছে, তেমনি হস্তিনাপুর সম্পূর্ণ রাজধানীটাকে উপরে তুলে নিয়ে গঙ্গার মধ্যে ছেড়ে দিলে। আর যেই ছেড়ে দিয়েছে তখন ওইখানে টাইটানিক জাহাজের মতো বনবন করে ঘুরছে আর ভাসছে, তার মধ্যে সমস্ত রাজধানীটা, তার মধ্যে সবাই রয়েছে, পঞ্চ পাণ্ডব রয়েছে, বিশ্ব সবাই। এই প্রমাদ বললেন কি হলো, কি হলো, সর্বনাশ, এই বলদেব চন্দ্রের কাণ্ড। তখন দুর্যোধনকে সবাই গিয়ে বুঝাতে শুরু করলো, শেষে গিয়ে আপোষ হয়েছিল। তা যাদবগণ দেবর্ষি নারদকে বলছেন যে দেখুন, তার ওই যে এই ঘটনাকে কেন্দ্র করে কৃষ্ণের প্রতিনিধিত্ব করতে গিয়েছিল ওই উদ্ধব, সেই জন্য আমাদের মধ্যে শ্রেষ্ঠই হচ্ছে উদ্ধব। উদ্ধবই একমাত্র শ্রীকৃষ্ণের কৃপাভাজন। যদি কৃপাভাজনকে নির্ধারণ করতে হয়, আপনি উদ্ধবের সান্নিধ্য প্রাপ্ত হলে সেটি অনুভব করবেন। এরপরে কিভাবে উদ্ধব সম্পর্কে জানতে পারলেন দেবর্ষি নারদ বিস্তৃত আরো আগামীকাল আমরা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো আমাদের বৃহৎ ভাগবতামৃতের কথা এখানে